সাজো দেখ ঠিক আছে নাকি? আরেকটু এই পাশে আরেকটু এই পাশে নাও। হ্যাঁ ঠিক আছে তাই কারণ চল বাগানে যাই, বাগানে জায়গা মারতেছে, দেখি কি অবস্থা, বুঝছ নাই? কথা এই শুনে তোদের ভয় কিসের? কেউ যদি জিজ্ঞেস করে দেশ সরাই ফেলতে আর হুকুমে বলবি যে আরে হুকুম আরে হুকুমে কাজ করতেছে এখানে, ঠিক আছে? এই তোর ঠিক মতো কাজ কর, ঠিক আছে? মালিক ছয় পাঠা যাই আপনার ওখান থেকে আসি। চল চল মালিক একটু দাঁড়ান, একটু কথা আছে। আরে কি কথা কবে? এদিকে আয়, কেন ঢেলে যা, চালু করে আয়। কি কথা? কথা হলো 2 হাত দিয়ে সরাই গেলাম, কাজল তো প্রতিবার এসে ভেজাল করে। আসাইলি কাজ বললো তো আমি পাঁচ আবাদ মনে করি, কাঁচামরি আর পেঁয়াজ যেমনি মশলা খাই ফেলা ওরা এমনি খাই ফেলাম। ওরা আবার আইলে বলে দিই সুদা সুদি এটা আমার বাগান, এই বাগানে যদি না আসে, ঠিক আছে? যা যা কাজ কর, কোনো সমস্যা নাই, ধরো গাছ। এ বেটা এ তোর ওই গাছটা এখনো সাফ করা হয় নাই, কতক্ষণ লাগে? উমরা খুঁটি কাটা লাগবো, যা উমরা খুঁটি কাট। হ্যাঁ হয়েছে যাইতেছি। কিরে তুই না বসে আছো? আরে ভাইসে তোর জায়গা যা আছে সব মাইবা নিতেছে। কি কস তুই? চল তো দেখি, চল তো। কার এত বড় সাহস আমার বাপের জমিতে হাত দিছে? এ বন্ধু দাদা তুই যা, আমার কাজ আছে বুঝছো, আমি বিকালে যাবো। তুই যা, হ্যাঁ তুই সমাধান করে আসবি কিন্তু। হ্যাঁ আচ্ছা যা, আমি আচ্ছা দেখতেছি। ঠিক আছে। এই লাড়িটা এখানে না কইরা দুই হাত পিছনে করেন। এ বাধা দাও তুই কে রে? এখানে আরিফের হুকুমে কাজ চলতেছে, দেখছ না তুই? এই আরিফ কেডা চিনি না, এখানে কাজ কাম বন্ধ, এখানে কোনো কাজ কাম চলবে না। এই হাত বন্ধ, সব বন্ধ। রবিক মালিককে কল দে, কাজলে তো যে গ্যালজাম বাজাইতেছে, চালু করে কল দে। মালিক ড্রাইভার কয় নে, চালু করে কল দি। মালিক কাজল এসে বাধা দিছে, সামনে ভেজাল করছে, রেজাল্ট করছে যে আমাদের কাজ কাম সব বন্ধ করে দিছে। চালু করে আসো। সব চেঙ্গা ফালা দিছে। ঠিক আছে সমস্যা নাই, মালিক আসতেছে, মালিক আসুক, দেই মালিক কি করে। তাহলে আমরা এখানে বসি। ঠিক আছে বসো। এই কারা তো সাহস কাজ বন্ধ করছে? কাজ বলাইছিল, এই আমি কাজ বন্ধ করছি। আরে বাদি যাই গেছ, মাথা গরম করো না। এই বাগানের রাস্তা আমার নামে রেকর্ড হয়ে গেছে, বুঝে হয়তো চিল্লে লাভ নাই, বাসায় চলে যাও, কোনো লাভ নাই। এই তোরা কাজ কর, কাজ কর, কাজ কর। ঠিক আছে মালিক, ঠিক আছে। এ কি কাজ করব? কাকা আপনি বললেন আর আমি চলে যাব, দুনিয়াটাকে এত সহজ মনে করেন না। এই বাচ্চা তোর গাড়ি রাখতে আর নাকি? আমার বাপের জমি আপনি দখল করে খাবেন আর আমি ঘরে বসে আঙ্গুল চুষমু? গাড়ি রাখতে আর মনে হয়? এই তোর ওরে বাগানে পিছিয়ে দেওয়ার ব্যবস্থা কর। এই যা তুই ওরে খালাস করে দে, যা। কাকা সরি আমার মারামারি পছন্দ না কাকা, আমি মারতে চাই না কাকা। এ কাকারে বলেন না আমার জমিটা ছাড়ে দে, তাহলে আমি চলে যাবো। কাকা এই বাগানটা আমার রিজিক কাকা, প্লিজ এরকম করেন না কাকা। আরে শোন, এই জমি তো তোর যদি রেজিক হয়, এই জমিটা আমার সম্পদ, এই জমি রক্ষা করতে আমার যা করা লাগবো আমি করবো। ভালো ভালো কইছি কাকা, শুনলেন না? ঠিক আছে, কার কথা বলি যাবো, আহো।
বাইসতে তোর যদি খুব পার খুব তেজ। কাকা পারে তো এখনো কিছু দেখেন নাই, দেখবেন এখন। মারিস না তোর আমি সব দেবো মারিস না। কি ভাবছেন কাকা, টাকা আর পাওয়ার দেখাইয়া সব আপনি জগল করে খাবেন? আমার কাকা বলতে ঘৃণা করে। এটা আমার বাবার সম্পদ। এই বাগানের কেউ যদি একটা পাতাও ছেড়ে তারও আমি ছাড়ি না। আর আপনি আসছেন আমার জায়গা দখল করতে। মারিস না, আমার জান বিখ্যাতে আমার যা আছে সব করে দিতে। আমি তোর জায়গা মতো আর কোনোদিন আসবো না। আমার তোর লগে আর কোনো পাওয়ারও দেখাবো না। তুই আমার মাফ করে দে, যে আমার দান্ডা বীজ বাঁচা। তোরে বাঁচাই দেখা কোনো লাভ নাই। তুই একটা হয়েছিস মির্জাফর। কিন্তু এসে কোনো চোর পাট পাবে কোনো জায়গা নাই। তোরে বাঁচাই রেখে কোনো লাভ নাই। রক্তের সম্পর্ক থাকলেই অন্যায় মেনে নিতে হবে এমন কোনো কথা নাই। নিজের কাকা হোক বা আপন কেউ, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই বীর পুরুষের পরিচয়। যারা ক্ষমতার দাপটে অন্যের সম্পদ কেড়ে নেয়, মনে রাখবেন ইতিহাস তাদের ক্ষমা করে না। সত্যের পথে লড়াই করা কঠিন হতে পারে, সময়ের ব্যবধানে জয় সবসময় সত্যেরই হয়।